দাঁড়িয়ে আছেন চেয়ারম্যান সাহেব কি? এটাই আমার খুব খারাপ কথা, যখন আমার কাটিয়ে চেয়ারম্যান আমার একটু জুমলা মূল কথা হয়ে যাবে না। আপনার মনে করে রাখেন, ঠিক ওখান থেকে শুরু করতে পারি। ঠান্ডার দিন আমাদের চেয়ারম্যান সাহেব ওইটা মেক নেই, ওটা মাইক্রোফোন আমাদেরকে দিল থেকে, আচ্ছা আমাদের সকলকে দিল থেকে তিনি ভালোবাসা দেন। খালি জালসা বলে না, এর আগে এমএলএ হননি তিনি, তার আগেও আমাদের ভালোবাসা ওনার সঙ্গে আমাদের অফিসে আদালতে যেখানে সেখানে দেখা হলে ভালোবাসা একটা ওনার সঙ্গে আমাদের ছিল। তারপরে আমরা মনে মনে চেয়েছিলাম যে আমাদের পঞ্চায়েত লেভেল দেহাতের আমরা মানুষ, তিনার কাছ থেকে যথেষ্ট যার দরকার ছিল, তার জন্য এর আগে আমরা 5 বছর যে এমএলএ তিনি হয়েছিলেন, তখন আমরা ওটা চেয়েছিলাম যে আমাদের একটা এমন পরিষেবার দেওয়ার মতো মানুষ যোগ্য দরকার ছিল, তার জন্য আমরা ইনাকে এমএলএ নিয়ে এসেছিলাম। তারপরে আস্তে আস্তে আমরা এমন একটা জায়গায় আল্লাহর রহমতে ওনাকে পৌঁছাছেন আমাদের দুয়ায়। যাই হোক, যে তিনি শুধুমাত্র আমাদের ইসলামপুর না, রায়গঞ্জ থেকে নিয়ে ইটাহার, এদিকে আপনি চোপড়াও ধরেন, এই সকল প্রত্যেক জায়গাতে যখন যে ফোন করুক না কেন বা কোনো মিটিং বা যে কোনো জিনিস মানুষের বিপদের তিনি বন্ধু, এটা অজানা কিছু না। যাই হোক, জালসা এখানে না, যে কোনো জালসা বা কোথাও তিনার যদি জানা সত্য থাকে তিনি এখানে হাজির হয়ে যান। যাই হোক, তিনি এখানে এসেছেন, ইনার সঙ্গে আমাদের ভালোবাসার দরকার। ইনাকে আমরা আরও যেন আমাদের করতে পারে, আমাদের পরিষেবা করতে পারে, তার জন্য আমরা সামনে যেন ইনার সাথে আমরা থাকি। যাই হোক, আমাদেরকে কয়েকটি কথা বলবেন। ধন্যবাদ আবু শামা ভাইকে, দীর্ঘদিনের অনেক দিনের পরিচয়। খালি ওনার সঙ্গে না, আপনারা যারা সামনে বসে আছেন আপনাদের সবার সঙ্গেই আমার অনেক দিনের পরিচয়। 1983 সালে, সেটা আজ থেকে বললেন 40 বছর আগে, তখন আমি ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান হয়েছিলাম। তখন ইসলামপুর পৌরসভা ছিল না, ওটাও ইসলামপুরটাও একটা পঞ্চায়েত ছিল। এখানে মৌলানা সাহেব আছে, ওনার সঙ্গেও প্রায় জলসায় ওনার সঙ্গে আমার দেখা হয়। উনি খুব ভালো তাকরির করেন, আমরা শুনি, আপনারা শুনেন। একটু যদি অমলটা করতে পারেন, ওনার একটা লাইনে কথার একটা লাইনও যদি আমরা অমল করি, তাহলে আমাদের জীবনটাই বদলে যাবে। তো চেষ্টা করছি আমরা সময়ের সাথে। আর এটা একটা মাদ্রাসার উন্নয়ন কল্পে জলসা। এখানে বাচ্চারা, আমি আবু সাহেবের সঙ্গে কথা বলছিলাম, বলে 250টা বাচ্চা আছে, তার মধ্যে 80টা ছেলে, বাদ বাকিটাই মেয়ে, মানে 170টা মেয়ে আছে। খুব ভালো, মেয়েরাও মাদ্রাসায় পড়াশোনা করছে। তালিমটা খুব প্রয়োজন আছে। আপনারা 2 বেলার জায়গায় 1 বেলা খান, কিন্তু বাচ্চাদেরকে তালিমটা দিতে হবে। আর দিনী তালিমটার প্রয়োজন আছে। দিনী তালিম যদি না থাকে, তাহলে পুলিশের কি ক্ষমতা আছে অন্যায় অত্যাচারগুলোকে বন্ধ করবে? দিনী তালিমটা খুব দরকার আছে, দুনিয়াবি তালিমও দরকার আছে। কিন্তু আগে দিনী তালিমটা হোক, তারপরে দুনিয়াবি তালিমটা যেটা হবে ওটা সঠিকভাবে ব্যবহার করতে পারবে যারা দিনী তালিম নিয়ে বেরোবে। এখানে ক্লাস 8 পর্যন্ত আছে মাদ্রাসাতে, আরও এই মাদ্রাসা উন্নয়ন হোক, উন্নতি হোক, এটা মাথায় রেখেই কিন্তু আমি এই জলসাগুলোতে আসি, যে এখানে বাচ্চারা তালিম নেবে। খুব ভালো লাগছে। আপনারাও জানেন যে আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় একটা কথা বলে, ধর্ম যার যার, উৎসব সবার। আমি এখানে গ্রামে গঞ্জে যখন অষ্টপ্রহরে আসি, তখন দেখি আমার মুসলমান ভাইগুলো ওখানে থাকে। ঈদ বাকরিদেও আমাদের হিন্দু ভাইগুলোও থাকে। এটাই দরকার আছে, সবাই মিলেমিশে। একটা সরকার আছে কেন্দ্রে, ও চাচ্ছে যে না, এটা যেন না হোক। বলে 7 সন্দুকো মে ভরকর, বসির বদরের এটা শের আছে, খুব সুন্দর শের, আমার খুব ভালো লাগে, এই জন্য সব জায়গায় বলি যে 7 সন্দুকো মে ভরকর দফন কর দো নফরতে, আজ ইনসান কো মোহব্বত কি জরুরত বহুত হ্যায়। মানে মানুষের এত দরকার আছে ভালোবাসার এখন। কারণ ঘৃণা তো সবাই ছড়াচ্ছে, ঘৃণা ছড়ানোর তো লোক অভাব নেই, কিন্তু মানুষকে ভালোবাসাটা দেওয়া খুব দরকার আছে। আজকে এখানে জলসাতে তাকরিরের মাধ্যমে এক অপরকে আমাদেরকে ভালোবাসাটা শিখতে হবে। আল্লামা ইকবালের একটা শের আছে,
मजहब नहीं सिखाता आपस में बैर करना। নিজের মধ্যে ঝগড়াটা কোনো ধর্মই শেখায় না, কিন্তু করে কে? যারা যাদের একটু নিজের স্বার্থের ব্যাপারটা আসে, সেই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। আমাদের মুখ্যমন্ত্রী 2011 ক্ষমতায় আসছেন, সবাইকে নিয়ে চলছে। এটাই দরকার যে কোনো একটা শাসকের, যে দরকার যে সবাইকে নিয়ে চলা। আজকে পশ্চিমবাংলায় কেউ এটা বলতে পারবে না যে আমাদের এই ধর্ম এই মজহবে আমাদের এই কাজ করতে কোনো অসুবিধা হচ্ছে, সেটা অন্য জায়গায় হচ্ছে। আপনারাও টিভি প্রচার, আপনারাও দেখছেন, পেপার পড়ছেন, অন্য জায়গায় অন্য রাজ্যে হচ্ছে, কিন্তু আমাদের রাজ্যে এগুলো হয় না। এই জন্য সত্যি আমরা আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে খুব কৃতজ্ঞ। আর যেটা আবু শামা বলল যে আমাকে যেহেতু 2019 থেকেই আমি জেলা সভাপতি আছি এই জেলার তৃণমূল কংগ্রেসের, এই সুবাদে আমি মোটামুটি সব জায়গায় যখন যেখানেই আমাকে নিমন্ত্রণ জানায় আমি সেখানে উপস্থিত হই। এটা আমি মনে করি এটা আমার কর্তব্যের মধ্যে পড়ে। এখানে হয়তো দু একটা মাদ্রাসায় হয়তো আমি রায়গঞ্জ কালিয়াগঞ্জে থাকি, ওখান থেকে আসতে একটু দেরি হয়ে যায় বলে আপনাদের এখান থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কোনোটাতে না আসতে পারে। কিন্তু যদি আমি ইসলামপুরে থাকি, উপরে আল্লাহ আছে, আমি কোনো সময় বাদ দিই না, কেন এটা আমাদের কর্তব্যর মধ্যে পড়ে। যতদিন পারছি রাজনীতি আমি 24 ঘন্টা মোবাইলটা খোলা রাখি। আপনাদের সামনে সব জায়গায় সবাইকে বলছি, 24 ঘন্টা আমার মোবাইল খোলা থাকে। রাত 2টার সময় যদি আপনার কোনো অসুবিধা হয় আপনি ফোন করবেন, আমি ফোনের উত্তরটা দেবো। আপনার অসুবিধা যেটা আছে ওটা চেষ্টা করবো ওটা দূর করার। এটাই আমরা যারা রাজনীতি করি, এটাই আমাদের কর্তব্য। যেদিন পারবো না সেদিন রাজনীতি ছেড়ে দেবো, করতেই হবে, এটা তো কোনো ব্যাপার নেই। লিস্ট তো নিয়ে আসেনি আমি, তো চেষ্টা করি যে মানুষের পাশে দাঁড়ানো। এটা ছোটবেলা থেকেই আমাকে এটাই শিখিয়েছে যে মানুষের পাশে দাঁড়াও। আমাদের মুখ্যমন্ত্রীও সবসময় বলে যে এই সরকারটাই হলো মা মাটি মানুষের সরকার। তো এখানে আপনারা যারা তাকরির শুনছেন, আপনারাও আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে ওনাকে মাঝখানে একটু বাধা সৃষ্টি হয়ে গেল। যে কোনো একটা তাকরির করতে গিয়ে মাঝখানে যদি শুরুতে বলে নিই তাহলে খুব ভালো, বা ওনার শেষ করার পরে বলাটা উচিত। মাঝখানে বলাতে ওনার যে একটা তারতম্য থাকে, একটা যে লাইন সিকোয়েন্স থাকে, ওটা কিন্তু বাধাপ্রাপ্ত হয়। এখন আপনাদেরও মনে থাকবে কিনা উনি কোথায় আপনাকে ছেড়েছেন, কোথা থেকে শুরু করবেন। ওনার তো নিশ্চয়ই মনে থাকবে, কেননা উনি এরকম তাকরির করে থাকেন। কিন্তু আপনাদেরও তো মনে থাকার দরকার আছে যে আপনাকে এক জায়গা থেকে বলতে বলতে এক জায়গায় নিয়ে আসা হলো, তারপরে আবার মাঝখানে আমি ঢুকে গেলাম, আবার উনি শুরু করবেন, আবার আপনাদেরকে ওখান থেকে আবার উনি আপনাদের সামনে বলবেন। খুব ভালো লাগছে। আমাকে নিমন্ত্রণ যারা জানিয়েছেন তার প্রতি আমি খুবই কৃতজ্ঞ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এবার মৌলানাকে দেন কিছুক্ষণ আমি শুনি, তারপরে আব্দুল মালিক আলহাজ 15 মিনিট আমাকে টাকা দেখাবেন না। চলো চলো মুসলমান চলো, জিহাদের ময়দানে চলো, শহীদের ঈদগাহে চলো। অন্যায় জুলুম বাতিলের ভিত্তি বজ্রের হুঙ্কার দমলো। চলো চলো মুসলমান চলো, জিহাদের ময়দানে চলো। অশান্ত এই পৃথিবীতে মানবতা আজ বন্দী, অবিচারী অনাচারী বাতিলের সঙ্গে হয়েছে যে শয়তানের সন্ধি। তাওহীদি হীরারাই জাগরে, কুফরের বুনিয়াদ ভাঙ্গরে। কোরআনের শামশির হাতে তুলে নাবির, জিহাদের ময়দানে চলো। চলো চলো মুসলমান চলো, জিহাদের ময়দানে চলো, শহীদের ঈদগাহে চলো। ধরাতাল ধরে আজ অশান্তি শুধু হয়, অস্ত্রের ঝনঝন ঝংকার। হাইনার মতো আজ বড় বড় শক্তি কেড়ে মুসলমানের অধিকার। দূর দূরান্তে ওই শোনো শোনো মুসলমানের কান্না, বর্মাই ওই শোনো শোনো মানবতার কান্না। ফিলিস্তিনের মাটিতে ওই শোনো শোনো শিশুদের ওই কান্না। রোগে শোকে অনাহারে দুই মুঠো ভাত, এতটুকু ঔষধ পাই না। পথে পথে পড়ে আছে অসহায়, সমাজ
সমাজের ওরা যেন কেউ নয়। ওই সব মানুষের মুক্তির জন্য, ওই সব মানুষের আজাদির জন্য জিহাদের ময়দানে চলো 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 মুসলমান চলো, জিহাদের ময়দানে চলো, শহীদের ঈদগাহে চলো। নবী বসে আছেন, রুবাই বিনতে নাজার ওই মা, ছেলে হারা মা, কাঁদতে কাঁদতে না, কান্না করতে করতে নয়, আমি তো ছেলেকে ত্যাগ করে দিয়েছিলাম আমার দিনের জন্য। এই ত্যাগ আমার আল্লাহ কবুল করেছেন কি করেননি? এই দানটা কবুল হয়েছে কি হয়নি? ভাই আমার, আপনারা একটা কথা উত্তর দেন তো, 1 লাখ টাকার দাম বেশি না আপনার ছেলের জীবনের দাম বেশি? জেলে জীবন, টাকা বারবার আসবে কিন্তু জীবন একবার চলে গেলে ফিরে আসবে না। একটা দুঃসংবাদ আপনাদের বলি, আপনারা অনেকে চিনবেন বোধহয়, এলাকায় এসেছে বক্তা এবং হাই মাদ্রাসার শিক্ষক, আমাদের অনেক জুনিয়র, কিন্তু এই লাইনে আনা আমারই, আল্লাহর পরে আমার হাত, মাওলানা মতিউর রহমান উমরি। একে চিনতেন? মতিউর রহমান উমরি ইধার রাধানগর হাই মাদ্রাসার শিক্ষক। আহা বেচারা বেশ কিছুদিন ধরে অসুস্থ, এখন বর্তমান বোম্বাই টাটা ক্যান্সার হসপিটালে ভর্তি। সকলের কাছে আমি ওনার পক্ষ থেকে আবেদন জানাই, দোয়ার আবেদন। প্রথম স্টেপে ব্লাড ক্যান্সার ধরা পড়েছে। ইজাল বাস রব্বান নাস আশমান তাশফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা। এই অসুখটা দূর করার জন্য ডেলি ওর 30,000 টাকা করে খরচ হচ্ছে। এখনো পরীক্ষা নিরীক্ষা শেষ হয়নি, মানুষের একটা জীবন বাঁচাবার জন্য সব কিছু বিক্রি করে ফেলে। মা রোবাই ছুটে আসছেন, আল্লাহ নেই বলছে তোমরা থামো, কিচ্ছু বলবে না, চুপচাপ থাকো। এসো হত মা, ছেলে আর মা, মাত্র একটাই ছেলে রে, স্বামী নাই, বিধবা, আজ তার সব কিছু অন্ধকার। হাজরাতে রুবাই এসে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ আনতা তারিফুনি আনতা তারিফু মানজারাতা হারিসা মিন্নি। নবী গো, আমার ছেলে হারেসা আমার নিকটে কত মূল্যবান, কত দামি, আমার ছেলেকে কতটা আমি ভালোবাসতা আপনি তো জানেন। কিন্তু আমি আমার ভালোবাসা, আমার জীবন, আমার জানের জান, আমার জীবনের চেয়ে প্রিয় ছেলেকে আমি আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য আমি আপনার সঙ্গে পাঠিয়েছিলাম। শুনেছি নাকি যুদ্ধের ময়দানে উনি দুশমনদের হাতে শহীদ হয়ে গিয়েছেন। আমার শুধু জানার, এই কথাটা আমার জানার দরকার। আপনি বলুন তো, আপনি কোনো খবর পেয়েছেন কি না? জিবরিল আপনাকে কিছু বলেছেন কি না যে আমার বেটার কোরবানি, আমার বেটারই শাহাদাত আল্লাহ কবুল করেছে কি করেননি? ও এখন কোথায়? আমার বেটা স্বর্গে না নরকে? আমার বেটা জান্নাত পেয়েছে কি পায়নি? আল্লাহ আমার বেটার দান কবুল করেছে কি করেননি? এ আমার ভাইরা, কালকে ছিলাম রানীনগর জালসায়, একজনই 100 টাকা দিয়ে 2 বার আমার পোখাতে হোড়া মেরেছে। এমনি তো চাল ঠান্ডা, কালটা কেমন ছিল? আপনার দোয়া করতে বললাম, আমি এইটুকু লাঠিতে কত হোড়া মারবো রে ভাই, কতজনকে আমি কাল লেগে দোয়া করবো? হায় রে আল্লাহ, এই মুসলমানেরা ছেলে মেয়ের বিয়ে লেগে যাক, তখন লাখ লাখ খরচ করতে ওদের দ্বিধা হবে না। বন্ধুরে আমার, একটা জামাই খরিদ করতে, 2 পাইয়ে কুরবানি খরিদ করতে এই মুসলমানেরা 2.5 লাখ 3 লাখ টাকা করে একটা জামাই খরিদ করে। শুধু জামাইয়ের পিছনে টাকা নয়, ওই ন্যাংটার বেটা ন্যাংটাকে ফার্নিচার, আল্লাহর লাখ লাখ টাকার ফার্নিচার। বন্ধু আমার, এমন সমস্ত মানুষকে দাওয়াত খেলাবার জন্য আমি স্টেজ করলাম, শুধু স্টেজের খরচ আমার 1,25,000। মুসলমান বলো তো দেখি, এই টাকা তুই অপচয় খরচ না করে তোমার
প্রতিবেশীতে একটা ইয়াতিম মা হারা মেয়ে, বাপ হারা মেয়ে, গরিব মেয়ে, দেখতে সুন্দর কিন্তু অভাবের কারণে বিয়ে হচ্ছে না। মুসলমান রে, ওই হারাম পথে টাকাটা খরচ না করে যদি ওই মেয়েটার পিছনে তোমরা 2-4-5 হাজার টাকা করে দিতে, ওই মেয়েটার বিয়ে হতো না। তুমি আল্লাহকে খুশি করতে কি করতে না? সুবহানাল্লাহ। হারাম পথে আল্লাহর মাল খরচ করতে আমরা দ্বিধা করি না। পক্ষান্তরে আপনার গ্রামে আপনার পড়োশিতে একটা গরিব একটা অসুখে ভুগছে, ডাক্তার ইসলামপুরে ডাক্তার বলে দিয়েছে এই মুহূর্তে 25,000 টাকা জমা করেন, ইমিডিয়েটলি অপারেশন। ও তো বেচারা 25 টাকার মালিক নয়, 25,000 পাবে কেমন করে? মুসলমান, আমার আল্লাহ কিয়ামতের দিন বলবে, এরে আমি অসুস্থ হয়ে তোর কাছে গিয়েছিলাম, আমি সাহায্য চেয়েছিলাম, তুই সাহায্য করিসনি। আমরা বলবো আল্লাহ তুই কখন অসুখ করেছিলি? এরে নালায়েক, এরে অবুঝ, তোর পড়োশি তোর গ্রামে কাঁঠাল বাড়িতে ওই গরিবটা কি অসুখ পড়েনি? ওর একটু সাহায্যের দরকার, যদি ওকে সাহায্য করতি সরাসরি আমাকে সাহায্য করা হতো। আল্লাহ আল্লাহ, এই তো মুসলমানের বর্তমান অবস্থা। নবী গো বলুন আমার ছেলে এখন কোথায়? ও জান্নাত পেয়েছে কি পাইনি? নবী মুচকি হাসলেন, হেসে বলছে হায় রে পাগলি মারে, তুই মনে করছিস আল্লাহর একটাই জান্নাত? এবার আমার আপনাদের কাছে প্রশ্ন আমি জিজ্ঞেস করি, মানুষ বিভিন্ন রকমের মত মরে, অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল, সাপের কামড়ে মারা গেল, আপনার নৌকা ডুবিতে মারা গেল, জলে ডুবে মারা গেল, অসুখ বিসুখে মারা গেল, ক্যান্সারে মারা গেল। দুনিয়ার বুকে সবচেয়ে পবিত্র মত, আল্লাহর প্রিয় মত, রুহটা দেহটা শুধু পড়ছে, তার আগে রুহটা মালাকুল মউত ফেরেশতা নয়, স্বয়ং আল্লাহ বলেন এরে আমার প্রিয় ইয়া আইয়াতুন নাফসুল মুতমাইন্না, এরে আমার প্রিয় জান আয় আয়। উহুদ প্রান্তে ও ৭৭ জন শহীদের কবর, আমি যখন গিয়ে দাঁড়ালাম ওখানে গিয়ে আমার একটা হাদিস মনে পড়ে গেল যে নবী এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছিলেন, এরে তোমরা শুনো, আমি পাকিস্তানি মুআল্লিম তার কাছে মাইকটা নিয়ে আমি মাকে মুখ দিলাম, এই মেরে দোস্ত শোনো, এখানে আল্লাহ নবী দাঁড়িয়ে খুব ভাষণ দিয়েছিলেন যে ৭৭ জন মুসলমান আল্লাহর জন্য যখন জীবন দিল, বন্দরে একটা 22 বছরের ছেলে ছিল, 13 বছরের ছেলে ছিল, তারা আল্লাহর পথে শহীদ হয়েছে। যখন ৭০ জনের দেহ মাটিতে লুটিয়ে পড়লো, আল্লাহ প্রত্যেকের রুহটাকে, প্রত্যেকের আত্মাটাকে, ৭০ জনের রুহটাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা সবুজ পাখির পেটে ভরে দিলেন, সবুজ পাখির পেটে রেখে দিলেন। ওই পাখিটার রং সবুজ, লেজটা লম্বা এবং ঠোঁটটা ছোঁচিলে লাল। কোন পাখি জি ভাই? মানুষ আদর করে বাড়িতে পুষে, টিয়া পাখি, তোতা পাখি। এবং আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইনি আমার ভালোবাসা পাখি, আয় আমার 7 আসমান ভেদ করে আমার আরশকে দেখ, আমার জান্নাত দেখ। কোন নবী রাসূল আমার আরশ দেখতে পায়নি, আমাকে দেখতে পায়নি। আমার আরশটা দেখলে আমার জান্নাতে উড়ে আয়, জান্নাতে উড়ে আয়। ওরে কিয়ামতের আগে, ফয়সালার আগে কেউ জান্নাত যাবে না, কিন্তু তোদের জন্য আমি জান্নাতের দরওয়াজা খুলে দিলাম, আয়। এবার পাখিগুলো যেমনই জান্নাতের বাগান দেখলো, জান্নাতের ফলগুলো দেখলো, ওরা ঝাঁক মেলে উড়ে গেল। নবী বলছেন, এবার আল্লাহ বললেন যা খাবার খা, যেখানে উড়ে যাবার যা, যেই ডালে বসার বস, যেই নহরের পানি পান করার পান কর। জান্নাতের ফল খেলো আর জান্নাতের পানি পান করলো। এবার পাখিগুলো আনন্দে ওই শহীদদের রূহগুলো পাখির আকারে জান্নাতে উড়তে লাগলো। আল্লাহ রাব্বুল আলামিনের কি আওয়াজ! আল্লাহ রাব্বুল স্বয়ং নিজের কণ্ঠে এবার ডাক দিলেন, ওরে আমার ভালোবাসারা, আর কত উড়বি রে? আয় আমার আরশের দিকে একবার আয়। ওয়ালাহুম কানাদিল মুআল্লাকাতুন তাহতাল আরশে। ওরে আমরা কবিতরের হাড়াপ রাখি, পয়দার হাড়া রাখি। আমার নবী বলছেন ওদের জন্য আল্লাহ হাজার হাজার লাখ লাখ হীরামণি মুক্তার হাড়া পিঞ্জিরা করে রেখেছেন। আয় রে পিঞ্জিরাতে ঢুকি যা,
পিঞ্জিরার মুখ খুলে দিল, ওরা ঢুকে গেল। এবার ওখানে তাসবিহ জিকির আজকার শুরু করে দিল। ওপরে আল্লাহ এবং নিচে ওই ৭৭ জন শহীদের আত্মা, শহীদের রূপ পাখির আকারে। আল্লাহ ফাত্তালা আল্লাহ ইলাইহিম, আল্লাহ রাব্বুল আলামিন এই ঝুঁকে তাকালেন। মুসা নবী বারবার আল্লাহকে বলেছে, আল্লাহ তুই দেখা দে, রব্বে আরনি আনজুর ইলাইকা, তুই একবার দেখা দে, তোকে মন ভরে দেখবো। আল্লাহ বলেছে ইন্নাকা লান তারানি, তুই দেখতে পাবি না। ইব্রাহিম সমস্ত নবী এমনকি আমার মেরাজে গেলেন, সাহাবারা বলেন হুজুর হাল তারা রাব্বাকা, আপনি কি নিজের প্রভুকে দেখেছেন? আমার নবী বলছেন নূরুন আন্না ওরাহ, উনি কার ক্ষমতা আছে রে আল্লাহকে দেখার? আমি আল্লাহ আছে ৭০,০০০ কিবরিয়ার পর্দার মধ্যে, আর আমি ৭০,০০০ কিবরিয়ার পর্দার বাইরে। ওখান থেকে আমাদের আলোচনা, কোন নবী দেখতে পাইনি। কিন্তু বন্ধু, যারা দিনের সংগ্রামী, যারা ইসলামের সংগ্রামী, আল্লাহ দিনের জন্য জীবন দেয়, আল্লাহ দিনের জন্য অর্থ দেয়, তাদের সম্মান এইভাবে তাদের দিকে তাকালেন আর তাকে বলছেন, এরে আমার ভালোবাসারা, আর তোর মনের কোনো আরমান আছে কিনা বল, মনের কোনো চাহিদা আছে কিনা বল, তোরা কিছু আমার কাছে চাইছিস না কি বল? বলছে আল্লাহ কি চাইবো? এত বড় সম্মান যে তোমার আরশের নিচে আমরা জায়গা পেয়েছি, জান্নাতের ফল খেতে পেয়েছি, জান্নাতের পানি পান করতে পেয়েছি। আল্লাহ আর কিছু চাওয়ার নাই, পাওয়ার নাই। কিন্তু আল্লাহ বারবার বলবেন না রে না, কিছু চাহারে। ওরে দুনিয়ার মানুষের কাছে আমার আমার এমএলএ সাহেব বলে গেলেন, এমএলএ এর কাছে বারবার জানতো, ২বার ৩বার যার মন খারাপ হয়ে যাবে। কিন্তু মার কাছে যে ৩বার ৪বার চান তো মার মন খারাপ হয়ে যাবে। আল্লাহর কাছে যত চাইবেন তত আল্লাহ আনন্দ পায়। আল্লাহ বলবেন চাহারে চাহা, যে আমার কাছে চাই আমি আনন্দ পাই, যে চাই না আমি তার উপরে অসন্তুষ্ট হয়ে নারাজ হয়ে তোরাকে চাইতেই হবে। এবার ওরা যখন দেখলো যে না আল্লাহ ছাড়বেন না, কিছু চাইতে হবে, হে রাব্বুল আলামিন চাইবো? কইছে হ্যাঁ চাহানা। রাব্বুল আলামিন গো, আজ আমরা এত বড় মর্যাদা পেয়েছি, এত বড় সম্মান পেয়েছি, সরাসরি তোমার জান্নাতে, জান্নাতের গাছে, জান্নাতের ডালে, জান্নাতের ফল, জান্নাতের পানি, সব যে পেয়েছি, সব যে বড় নিয়ামত আল্লাহ তোমার কুরবান, তোমার নৈকট্য, তুমি আরশের উপরে, আমরা আরশের নিচে। আর থেকে সম্মান কি? একমাত্র পেয়েছি তোমার দিনের জন্য শহীদ হওয়ার কারণে, তোমার দিনের জন্য কুরবান হয়ে যাওয়ার কারণে। আল্লাহ তোমার দিনকে বাঁচাবার জন্য, তোমার ইসলামকে বাঁচাবার জন্য আমরা তাজা রক্ত যে উহুদের মাঠে ঢেলে দিয়েছিলাম, তার জন্য সম্মানটা পেয়েছি। হ্যাঁ আল্লাহ, যদি তুমি দাও তবে একটা জিনিস দাও, আমরা দেখতে পাচ্ছি এখনো আমাদের লাশ এগুলো পড়ে আছে বদরের মাঠে, বহুদের মাঠে, মওতার মাঠে পড়ে আছে, হুনাইনের মাঠে পড়ে আছে, ফিলিস্তিনের মাটিতে পড়ে আছে, বার্মার মাটিতে পড়ে আছে, পৃথিবীর যেখানে সেখানে আমাদের লাশগুলো ছড়িয়ে আছে। আল্লাহ আমাদের লাশে আবার তুমি ফিরিয়ে দাও, আমাদের দেহতে ফিরিয়ে দাও, আমরা আবার জীবন দাও। এবার যদি জীবন পাই রাব্বুল আলামিন গো, দুনিয়া ছেড়ে দিব, দুনিয়া আবাদ করব না, দুনিয়ার সব কিছু তোমার পথে বিক্রি করে দিয়ে, বিলীন করে দিয়ে আবার তোমার ইসলামের জন্য, তোমার দিনের জন্য আমরা সংগ্রাম করে আবার গলা কাটাবো, আবার শহীদ হব, আবার এইবার সম্মানী জায়গাতে আমরা আসবো। আল্লাহ বলবেন ওরে আর তোদের যাওয়া লাগবে না, এই মিষ্টি কথাটা শোনার জন্যই ওখানে চলে যাওয়ার পরে, মরে যাওয়ার পরে কেউ দুনিয়ায় আসতে চাইবে না। একমাত্র যারা ইসলামের সংগ্রামী, দিনের সংগ্রামী, যারা শহীদ, যারা মুজাহিদ ফি সাবিলিল্লাহ, ওরাই শুধু বলবেন আল্লাহ আর একবার ফিরিয়ে দিবে না, দুনিয়ায় গিয়ে আবার বীর বিক্রমী শাহাদাত বরণ করব। আল্লাহ বলবেন আর যাওয়া লাগবে না, তোরা এখানেই থাক, তোরা সদা জীবিত, তোরা এখানে জীবিত, আমি আল্লাহ তোদের জান্নাতি খানা আমি সরবরাহ করব, জান্নাতের ফল মূল, জান্নাতের নিয়ামত, জান্নাতের ভাই একটা থোকা আঙ্গুর। নবী একবার নামাজ পড়তে পড়তে এভাবে কি যেন ধরার জন্য আগালেন,
তারপরে সুম্মা তাকাকা পিছে হটে গেলেন। কি আড়াচ্ছেন না পিছে হটছেন? সাহাবারা বলছে ব্যাপার কি? নবী নমাজে কি ধরতে গেলেন রে? আবার কি দেখে পিছিয়ে গেলেন? নামাজ শেষে, নামাজটা ছিল কিন্তু সূর্য গ্রহণের নামাজ। নবী পিছে নামাজ শেষে জিজ্ঞেস করলো, হুজুর কেন কর? কইছে তোমরা দেখেছিলে? কইছে হ্যাঁ দেখেছিলাম। কইছে দেখো আমি যখন নামাজে ছিলাম জান্নাত আমার সামনে রেখে দেওয়া হলো, জান্নাত আমার সামনে রেখে দেওয়া হলো। জান্নাতের অনেক কিছু দেখলাম, কিন্তু একটা জিনিস আমার মনকে আকর্ষণ করে দিল। কি? থোকার থোকা আঙ্গুর। আর সে কি আঙ্গুর? এটা কাশ্মীরি আঙ্গুর নয়, ইন্ডিয়ান আঙ্গুর নয়, পাকিস্তানি আঙ্গুর নয়, জান্নাতি আঙ্গুর। মনে করলাম আমি নিজের জন্য নয়, নিজের স্ত্রীদের জন্য নয়, তোমাদের জন্য এক থোকা আঙ্গুর নিয়ে নেব। তাই আমি আগালাম। কইছে হুজুর কত বড় থোকা ছিল? এক থোকা আঙ্গুরে আমাকে কি হতো? কইছে পাগল শোন, লাউ আখাজতুহু লাউ আখাজতু উনকুদান মিন আনাকিদিল জান্নাহ, যদি জান্নাতের এক থোকা আঙ্গুর যদি আমি নিয়ে নিতে পারতাম তো লা আকালতু মা বাকিয়াতিদ দুনিয়া। ওরে আমার সাহাবায়ে কেরামেরা, তোরা যে এখন যতজন উপস্থিত আছিস তোরা সবাই মিলে কিয়ামত পর্যন্ত খেয়ে তোরা শেষ করতে পারতি না? জোরে বলে একবার সুবহানাল্লাহ। আল্লাহ দেখে বলবে তোরা এই জান্নাতে থাক, তোরকে খাদ্য, তোরকে যখন তোরাকে রুজি দেওয়া হবে, খাদ্য দেওয়া হবে, তোরা সদা জীবিত, এটাকে মুর্দাম বলিও না তোমরা। যেমনই আল্লাহর পক্ষ থেকে এই খবর শোনা, ভাই আমার আপনাদের কত বড় মর্যাদা যদি একটু অন্তরকে পরিষ্কার করেন। এবার ওই ৭৭ জন নবী বলছেন, ওই ৭৭ জন পাখি একসঙ্গে বলে উঠলো, আল্লাহ এত বড় সুসংবাদ, এত বড় আনন্দ সংবাদ রাব্বুল আলামিন গো আমাদের ওই ইয়াতিম ছেলে বাফারা ছেলেরাকে জানাতে চায়, আমার একটা ভাই আছে ভাইকে জানাতে চায়, আল্লাহ আমার মা বাপ বেঁচে আছে মা বাপকে জানাতে চায়, আমার স্ত্রীকে জানাতে চায়, আমার আত্মীয় স্বজনকে জানাতে চায়, আমার গ্রামবাসীকে জানাতে চায়, কিন্তু খবরটা পৌঁছাবে কে? মাইয়ুবাল্লিগু আন্না, আমাদের পক্ষ থেকে এই খবরটা কে তাদেরকে জানাবে? কে? কাঁঠাল বাড়ির লোককে বলবে, ওরে মোস্তফা যে শহীদ হয়েছিল আমি আল্লাহর এখানে জীবিত, শাফি শহীদ হয়েছিল আমি আল্লাহর এখানে জীবিত, উমুক শহীদ হয়েছিল আল্লাহর এখানে জীবিত, এবং আমরা খাদ্য জান্নাতের খাদ্য পাচ্ছি, তোরা চিন্তা করিস না। মাইয়ুবাল্লিগু আন্না আখবারানা, আমাদের খবর কে পৌঁছাবে? আল্লাহর এখানে তো মোবাইল নাই। এ যুবকেরা, রাত 12টাতে কার সঙ্গে কথা বলিস? আঠার মোবাইলে চুম্মা। হাই হাই হাই, মারে আর চোপাতে। রাগ করিও না জানু, রাগ করিও না, মোবাইলে চুম্মা। ফ্রি ফায়ার আর পাবজি, আরে তার যে সর জবাই করে সরের মাংস রক্ত নিজের শরীরে তুমি মালিশ করো, এটা তোমার জন্য ভালো। হায়রে মুসলমান বন্ধুরে আমার, ওরা আফসোস করে আল্লাহ মোবাইল নাই, টেলিকম নাই, কোনো যোগাযোগ নাই। আমরা তো নবী নই যে জিব্রাইল যাবেন, আর নবী নাই যে জিব্রাইল নবীর কাছে যাবেন। কে খবর পৌঁছাবে? আল্লাহ বলবেন, এরি আমার প্রেমিক রাসূল, তোদের খবর পৌঁছাবার জন্য আমার ফেরেশতার দরকার লাগবে না। আমি নবীর কাছে, সমস্ত নবীর কাছে জিব্রাইলকে বার্তাবাহক করে পাঠিয়েছি। আমার আখিরি হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে এই কোরআন নিয়ে, আমি এই কোরআন নিয়ে 23 বছরের মধ্যে আমি 24,000 বার পাঠিয়েছি। কিন্তু শুন, তোদের এই খবরটা কোনো মানুষের দ্বারাই নয়, কোন ফেরেশতার দ্বারাই নয়, স্বয়ং আমি আল্লাহ, আমি আল্লাহ, আনা উবাল্লিগুহুম, আমি আল্লাহ তোমার আত্মীয় স্বজন, তোমার আপনজনদের, তোমার গ্রামবাসীদের, তোমার সমাজের লোককে আমি আল্লাহ খবরটা পৌঁছে দিচ্ছি যে এরা জীবিত। সে খবরটা কি? বন্ধুরে, যখন আপনি কোরআন খুলবেন, সূরা আল ইমরান যাবেন আর ওই আয়াতে যাবেন, তো স্বয়ং আল্লাহ বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহ
ইল্লা আমওয়াতা। রে মুমিন মুসলমানেরা, যারা আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য সংগ্রাম করে শহীদ হয়, ওরাকে তোরা মরা মনে করিস না, অন্যান্য মৃত্যু ব্যক্তির মতো মৃত্যু মনে করিস না রে। বাল আয়াউন, ওরা জীবিত, ওরা জীবিত, ওরা জিন্দা ইনদা রাব্বিহিম ইরযাকুন। এবং আল্লাহর নিকটে, অর্থাৎ আল্লাহর আরশের নিচে আমরা যেমন পয়রাকে কবিতরকে খাবার দিই, ওরে আল্লাহ টাইমে টাইমে তাদের খবর, তাদের খাবার সরবরাহ করতে আছে। বন্ধু আমার, হযরতে রুবাই বিনতে নাজারকে নবী আমার বললেন, এ রুবাই, তুই মনে করছিস তোর বেটা কোথায়? নবী গো, আমার বেটা যদি জান্নাত পেয়ে থাকে তবে তো ঠিক আছে, লাশ বেরো, আমি সবুর করে নিব, আমি ধৈর্য ধরে নিব, আমি একবার কাঁদবো না, আমি চোখের পানি এক ফোঁটাও ঝরবো না। ওয়াইয়াকো উখরা, আর যদি আমার বেটারে ত্যাগ, আমার বেটারে কুরবানি যদি কবুল না হয়, ইয়া রাসূলুল্লাহ, আমি এমন কাম করব, আমি গোটা মদিনার মেয়ে ছেলেকে দেখে তখন কান্না করা হারাম হয়নি, মরার জন্য কান্না করা হারাম হয়নি। নবী গো, আমি গোটা মদিনার কাঁঠাল বাড়ির মেয়ে ছেলেকে জমা করব, আর পাঞ্জা করে জমা করে এমন কান্না কাঁদবো, এমন কান্না কাঁদবো যে আমি একটা রেকর্ড তৈরি করে দেবো। হায় আল্লাহ, এই কি আমার পোড়া কপাল, আমি কোন ছেলে মানুষ করেছিলাম, কোন ছেলেকে কোখে ধরেছিলাম, যে ও ছেলে আল্লাহর পথে শহীদ হয়ে ওই জান্নাতে পেল না কেন? মুসলমান, তুমি যে দান করো, যত জয় টাকা দান করো, তোমার ভিতরে এই ভয় থাকা উচিত যে আল্লাহ আমার দানটা কবুল করে কি করে না, আমার দান কবুল করলো কি করলো না। একটা মূল কথা বলছি, আপনার জন্য রাখুন। ডাক্তার বলছে, ডাক্তাররা বলছে খুব বেশি বেশি করে হাসো, বেশি বেশি হাসো, হাসতে গেলে হার্ট ঠিক থাকবে, সতেজ থাকবে। আর আমার নবী বিশ্বের ডাক্তার, ডাক্তারের ডাক্তার, তাবিবে আলম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা তুকসিরি যাকা, তোমরা বেশি হাসিও না, বেশি হাসিও না, কারণ ফাইন্না কাসরাতা যাকি তুমিতুল কালবা, বেশি হাসতে গেলে তোমার দিল মরে যাবে, অন্তর মরে যাবে। দিলে মুর্দা দিল নেই, আর মুর্দা দিলকে দিল বলা যাবে না। হাই হাই, কার কথাটা নেবেন ভাই আমার? কেমন করে হাসবেন জি? মরণ কখন হবে কেউ বলতে পারবে? আপনি কখন মরবেন কে একজন বলেন তো, যে আমি কাল বা পরশু বা এখনো 50 বছর পরে মরবো, বলতে পারবেন? হ্যাঁ না বলেন, জ্ঞান দিতে বলেন, কেউ বলতে পারবে না। তাহলে কান্না হাসিটা কেমন করে? আচ্ছা, আপনি নামাজ পড়েছেন, দোয়া করেছেন, কিন্তু আপনার নামাজ কবুল হয়েছে এটা জানতে পেরেছেন কি? দান করেন, দানটা কবুল হয়েছে এটা বলতে পারবেন কি? আমি দোয়া করেছি আল্লাহর কাছে, আমি তওবা করেছি, ইস্তেগফার করেছি, কিন্তু আল্লাহর দরবারে কবুল হয়েছে? আল্লাহু আকবার। আর একটা কথা বলছি, আল্লাহ কোরআন সূরা মারিয়ামে বলছেন, তোমাদের সবাইকে তোমাদের সবাইকে জাহান্নামের উপরে পৌঁছাতে আসতে হবে, সবকে আসতে হবে। এটা কানা আলা রাব্বিকা হাতামা মাগজিয়া, এটা আল্লাহর অটুট ফয়সালা। হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা অসুস্থ মানুষ, স্ত্রীর জাঙে মাথা দিয়ে আছে, ডুকরে ডুকরে কাঁদছে। আব্দুল্লাহর কাঁদনে স্ত্রীও কাঁদতে লেগেছে। আব্দুল্লাহ বলছেন, মা ইউবকিকে, তুমি কেন কাঁদো? ও প্রিয়তমা, তুমি কেন কাঁদো? স্ত্রী বলছে, রায় তো কাতাব কি, আপনাকে আমি কাঁদতে দেখলাম, এই জন্য আমি কাঁদছি। ওরে পাগলি, তুই শুনিসনি আমি কি পড়ছি আর কেন কাঁদছি? আরবিতে দুটো শব্দ আছে, একটা হচ্ছে উরুদ, একটা হচ্ছে সদুর। উরুদ মানে ঘাটে আসা, ঘাটে আসা। সদুর ঘাট থেকে গোসল করে পানি পান করে পানি নিয়ে ফিরে যাওয়া। উরুদ মানে ঘাটে যাওয়া, সদুর মানে ঘাট থেকে আসা।
আল্লাহ ওরে আমার বিবি রে, আল্লাহ কোরআনে বলেছেন তোমাদের সকলকে জাহান্নামের উপরে যেতে হবে, ফুলসেরাতে যেতে হবে, জাহান্নামের আঁচ নিতে হবে। ওরুদের খবর আল্লাহ বললেন, ওরুদের খবর বললেন, এটা সবারই জানা, কিন্তু সুদূরের খবর কেন বললেন না? তাই আমার কান্না যে আল্লাহ আমার আমল কবুল হলো কি হলো না, আমার এতগুলো জিহাদ কবুল হলো কি হলো না, তাই আমি কাঁদছি। এ মুমিন মুসলমান, আপনি দান করেও ওরে দানকারী জাহান্নামে যাবে, ইলম শিক্ষা করে জাহান্নামে চলে যাবে, কোরআন পড়েও জাহান্নামে চলে যাবে। আল্লাহ রে আল্লাহ, শহীদও জাহান্নামে চলে যাবে। বন্ধুরে আমার, জান্নাত নেওয়ার জন্য আপনাকে আকাশ ও জমিন সমান নেকি করা লাগবে না। সামান্য যদি নেকি থাকে, সেটা ইখলাসের সহিত যদি হয়, ইখলাসের নিয়াত আপনার অন্তর থেকে হয়, আল্লাহর জন্য যদি করে থাকেন, আপনার ওই ছোট্ট আমলটি আপনি জান্নাতে নিয়ে চলে যাবে। আমি দোয়া করব আজ আমার এই কাঁঠালবাড়ি মাদ্রাসা লিল বানিনুল বনুনের বানাতের জন্য এখানে যারা দান করবেন, আমি তৃতীয় জিনিসটা একটু ছুঁইতে পারলাম না। এই মাদ্রাসা, মহিলা মাদ্রাসার কি দরকার, কেন এই মাদ্রাসা চালাবেন, কেন এই মাদ্রাসা একটা জরুরি হয়ে পড়েছে বর্তমান জমানায়, ওদিকে আমি বললাম না। কোনদিন যে আল্লাহ আশেপাশে নাই, শুধু মহিলাদের সম্বন্ধে, মহিলা মাদ্রাসার গুরুত্ব সম্বন্ধে আলোচনা করব। কিন্তু তার আগে বন্ধু, আজ সারা পৃথিবী উঠে পেড়ে গেছে ইসলামকে মেটাবার জন্য, ইসলামের বদনাম করার জন্য। এই ভারতবর্ষে আল্লাহ রে আল্লাহ, আমাদের সম্পত্তির উপরে এই মুসলমানের সম্পত্তি, ওয়াকফের সম্পত্তি হচ্ছে 87 লক্ষ বিঘা। তার থেকে বেশি জমি আছে রেল, ইন্ডিয়ান রেলে, তার দ্বিতীয় নম্বর হচ্ছে ইন্ডিয়ান আর্মিতে। কিন্তু ইন্ডিয়ান রেলের জমিতে সরকারের নজর পড়লো না, ওরে ইন্ডিয়ান আর্মির জমিতে নজর পড়লো না, মুসলমানের ওয়াকফের সম্পত্তিতে। আর এদের মসজিদের উপরে সরকারের নজর পড়লো। মুসলমান, তোমার এই মাদ্রাসা বাকি নাই। আল্লাহর কাছে দোয়া করুন, ওরে কোনদিন হতে পারে এই মাদ্রাসার নজর পড়ে যাবে। টাকা কোথা থেকে আসে, এই মসজিদ কেমন করে চালায়, টাকা কোথা থেকে আসে ওরা জানে না যে আজও মুসলমান ইমান বেঁচে আছে, মুসলমান এখনো ইমানদার হয়ে আছে। ওরে এরা দিনের জন্য, ইসলামের জন্য, আল্লাহ আল্লাহ রসুলের জন্য এরা জীবন তো জীবন, এরা টাকা পয়সা হাজার হাজার ওরে লক্ষ টাকা দিতেও তারা দ্বিধাবোধ করবে না। আসুন তো দেখি ভাই আমার, আজ আমার পরে আরো বক্তা আছে, আর কুয়াশাপূর্ণ ঠান্ডা রাত, আমি দেখব আল্লাহর কোরআনকে কতটা ভালোবাসেন। 30 পারা কোরআন আমি প্রথমে ডাকতে আমি চাই। 30 জন কোরআনের সৈনিক, 30 জন কোরআনের সৈনিক, কোরআনের প্রেমিক, কোরআনের ভালোবাসা, একটা আদর্শ দান, লক্ষণীয় দান, স্মরণীয় দান নিয়ে আমি এখানে সংখ্যা বলবো না, 10,000 কি 12,000 কি 15,000 কি 20,000 না 5,000 না 2,000, আপনার মনে। আগেই বলেছিলাম ছেলে ত্যাগ করছে হাসতে হাসতে, ছেলের বিনিময়ে আপনি টাকা। 30 জন মুসলমান প্রথমে এগিয়ে আসুন তো, এই আল্লাহর কালাম, আল্লাহর কোরআনকে ভালোবেসে এক এক পারার জন্য একজন করে এগিয়ে আসুন। একজন এখানে 2,000 টাকা কে, 1,000 টাকা কে দিছিল, আমি নাম বলেনি। আর এক আব্দুল কোথাকার, ও কচুবনার হাজি আব্দুল মালিক, আলহামদুলিল্লাহ 1,000। আপনার এদিকে দেরি করিয়েন না। একজন আমাদের নদীর উপারের মহিলা পূর্ণিয়া হাসপাতালে অসুস্থ আছে, তার জন্য 1,000 টাকা দোয়া চাইছে। নদীর ওপারের একজন মহিলা, নাম বলেনি, এখন পূর্ণিয়া হসপিটালে মেডিকেলে ভর্তি, আপনাদের কাছে দোয়া চেয়েছেন। আল্লাহ তুমি হাকিমের হাকিম, কবিরে যে কবিরে, ডাক্তারে ডাক্তার, ইজাল বাস জি 10,000 আলহামদুলিল্লাহ। আবু সামাদ মা বাবা বেঁচে আছেন? আমার ভাই আবু শামা, মনে মনে আমি এটাই আমি ভাবছিলাম, আমার ভাই আবু শামা মা বাপ মারা গেছেন, এবং আরো আত্মীয় স্বজন। মা বাপ যখন মারা গেছেন, আমার মনে হয় দাদা দাদিও নাই, নানা নানি নাই,
মানুষের একটা জীবন থাকে, সেই জীবনে সব থেকে পেয়ারা মা, দাদা, দাদি এবং নানা নানি তারাও নাই। আল্লাহ, তোমার বান্দা, তোমার ভালোবাসা, তোমার প্রিয় আবু সামাকে দেখে নাও আল্লাহ। এই মাদ্রাসার একজন অতন্দ্র প্রহরী, অতন্দ্র সৈনিক, 10,000 আয় রব্বুল আলামিন জানের বদলে আজ 10,000 তোমার এই মাদ্রাসায় বিনিয়োগ করেছে আল্লাহ। লক্ষ কোটি বলে তুমি কবুল করো। এই মওলাই করিম, তার মুর্দাগানের রুহের তুমি মাগফিরাত করে দাও আল্লাহ। তাদের তুমি জান্নাতুল ফেরদাউস দান করো আল্লাহ। কবরকে বাগে জান্নাতে পরিণত করো। তার জীবনে সুখ শান্তি তুমি আল্লাহ বহিয়ে দাও আল্লাহ। পরিবারের সুখ এনে দাও, শান্তি এনে দাও। এবং প্রথম 10,000, এখানে 8,000 নগদে আছে, 2,000 বাকি আল্লাহ। এই 10,000-এর বিনিময়ে আল্লাহ কাঁঠাল বাড়ি এবং মাটি এই এলাকায় যতগুলো মুসলমান নরনারী মারা গেছেন আল্লাহ সকলের রুহের মাগফিরাত করো আল্লাহ। সাল্লি আলাইহি আল্লাহুম্মা তাকাব্বাল মিনহু বিকবুলিন হাসানিন ওয়াদখিলহুল জান্নাহ ওয়া কিহি মিন ফিতরাতিল কবর ওয়া আযাবিন নার। আমিন সুম্মা আমিন। আসুন ভাই আমার, আপনার